2024-এর শেষ ব্লগ ভিডিও। তো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। তো 2024 আজকে 31শে ডিসেম্বর। তো আজকে শেষ দিন। তো তোমরা সবাই ভালোভাবে পিকনিক করো। কে কে পিকনিকে আনন্দ করেছো একটু কমেন্ট করে জানাবে আমাকে। তো সেই কথাটাই আমি বলছিলাম, তারপরে মিউট করে দিয়েছি, কথাগুলো হয়নি। তো তোমাদের দিনগুলো, আগামী দিনগুলো খুব খুব ভালো কাটো, আজকের দিনটাও ভালো কাটো। তো আমি বাড়ির মধ্যে কী করছি সেটাও শেয়ার করলাম তোমাদের সাথে। বেশি কিছু না, আজকে একটু স্পেশালভাবে খিচুড়ি রান্না করব, সেটাও। তো বন্ধুরা, আমার পরিচয়টা দিয়ে দিই। আমি ত্রিপুরার উদয়পুর ছোট্ট একটা গ্রাম থেকে আমি মনি ফ্যামিলি মনি তোমাদের সামনে কথা বলছি। হয়তো মুখের কথার ভয়েস মিলছে না, কারণ ভয়েসটা মিউট করে দিয়েছি। আর জানো তো, ভিডিও এডিটিং করতে বসে আমার খুব সমস্যা হচ্ছিল। আমাদের বাড়ির গরুটা আছে না, প্রচণ্ড ডাক ছিল। তো ওই দেখো, এখন রান্নাঘরে চলে আসলাম। তো ওই দেখো, রান্নাঘরে কী করছি, মুগের ডাল ভাজছি। আসলে খিচুড়ি তো রান্না করবো, প্রথমে বললাম। তো গ্যাসের চুলার যে র্যাকটা না, ওইটা একটু বড়, মানে উঁচু হয়ে যায়। আমি দাঁড়ায় দাঁড়িয়ে রান্না করতে ভালো লাগে না, সেই জন্য আমি যে কোনো সময় বেশি রান্না করলে আমি নিচেই রান্না করি। তো দেখো, মুগ ডাল ভেজে নিলাম, তারপরে বাদামগুলো ভেজে নেব। আর আমি কীভাবে খিচুড়িটা রান্না করি একটু দেখো। হয়তো একজন একরকমভাবে রান্না করে, আমি আমার মতো রান্না করছি। তো দেখি একটু বলবে যে রান্নাটা কেমন হয়েছে। তো দেখো, আমি বাদাম দু একটা নিয়ে দেখছিলাম যে বাদামগুলো হয়েছে কি না। আর আজকের ক্যামেরাম্যান কে জানো? আমার মেয়ে। ওদের বাবা এখনও ডিউটি থেকে আসেনি, ছেলে ঘুমিয়ে গিয়েছে। আমি আমার মেয়ে বসে খিচুড়ি রান্না করছি। তো মুগ ডাল ভেজে নিলাম, বাদাম ভেজে নিলাম। এখন কড়াইয়ের মধ্যে এক কড়াই জল দিয়ে দেবো। ঘরের চাল, গোবিন্দভোগের চাল দিয়ে, সাথে একটু মসুরির ডাল, মুগের ডাল দেবো। এগুলো দিয়ে খিচুড়িটা রান্না করবো। তেমন বেশি একটা সবজি দেবো না, কারণ সবজি এত খেতে না ভালো লাগে না আমাদের। সবসময় সবজি কম পরিমাণে দেবো। তুই দেখো, ডাল চাল সবগুলো মিশিয়ে নিয়েছি, নিয়ে ভালোভাবে ধুয়ে নেব। আসলে গোবিন্দভোগের চালগুলো না অনেক দিনের আগে, তো চালগুলো ভালো করে আগেই ধুয়ে নিয়েছি এক্সট্রাভাবে। তো এখন সবগুলো একসাথে নিয়ে ধুয়ে নেব। ধুয়ে তারপর কড়াইয়ে যে জলটা না একটু গরম হয়েছে, তারপর দিয়ে দিয়েছি। আমার মতো কে কে রান্না করো একটু জানাবে। একজন একজনের মতো রান্না করে, তো আমি আমার মতো রান্না করছি। তো দেখে বলবে কেমন হয়েছে। আর আমি হয়তো ভয়েসটা একটু আস্তে দিচ্ছি, কারণ রাত্রিবেলা তো ভয়েসটা দিতে আমার এত পরিমাণে কষ্ট হচ্ছে, বলে বোঝাতে পারবো না। কারণ এতক্ষণ আমি তো সবসময় বলি যে আমার বাড়ির মধ্যে মানুষ বেশি, তার মধ্যে আজকে একটা গরু খালি ডাকছে আম্বা আম্বা করে। তো দেখো, চিম দেবো, আলু দেবো, কপি দেবো, আর কুমড়ো দেবো, বাদাম দেবো, বেশি কিছু দেবো না। তো আমার কাজগুলো কেমন হয় একটু জানাবে তোমরা প্লিজ। তো সবজিগুলো ভালোভাবে বানিয়ে নিচ্ছে। আগে চাল ডাল তো বসিয়ে দিলাম, সবজিগুলো বানিয়ে তারপর ধুয়ে নিয়েছি ভালো করে, এক বল জলের মধ্যে দিয়ে। কুমড়োটা আলগা রেখেছি, কারণ কুমড়ো আর ওই সবজিগুলো একসাথে দিলে না কুমড়োটা গলে যাবে। তো ওই সবজিগুলো আগে দিয়ে দেবো, কপি আলু ছিমগুলো, আর কুমড়োটা একটু পরে দেবো। তো আমার কাজগুলো তোমাদের কাছে কেমন লাগে জানাবে। তো চাল ডাল সিদ্ধ হয়ে গেছে, তো এখন সবজিগুলো দিয়ে দেবো ভালোভাবে। তো আমার মতো কে কে রান্না করো, আর ত্রিপুরা থেকে কে কে ব্লগটা দেখছো একটু জানাবে। আর পরে তো দেখো, হলুদ দিয়েছি, লবণ দিয়েছি, একটু শক্তভাবে রান্না করব খিচুড়িটা। তো দেখো কি সুন্দর হয়েছে না, কালারটা খুব সুন্দর হয়েছে। তো এরকমভাবে কে কে রান্না করো দেখাবে। আমি দেখেছি অন্য একটা ব্লগের মধ্যে ওরা না একবারে সোমবার দিয়ে বসিয়ে দিয়েছে, চাল ডাল সোমবারের মধ্যে দিয়ে। তো একজন একজনের ভাবে রান্না করে। তো এতক্ষণ ধরে যারা ব্লগটা দেখছো তাদেরকে অনেক অনেক ভালোবাসা। তোমরা কোথায় থেকে ব্লগটা দেখছো একটু ছোট্ট কমেন্ট করে যাবে প্লিজ। তো
তাহলে আমিও বুঝতে পারবো আমার বন্ধুরা কোথায় থেকে আমার ভিডিওগুলো দেখে। তোমাদের কাছে আমার ব্লগ ভিডিওগুলো কেমন হয় একটু জানাবে। তো দেখো আজকে শুধু খিচুড়ি আর খিচুড়ি, আজকে তো আর কোনো কাজ দেখাবো না, কারণ আজকে ডেলি ব্লগও বানাইনি, কারণ বছরের শেষ দিন, ছেলে মেয়ে হাজব্যান্ড বায়না করলো খিচুড়ি খাবে, সেই জন্য খিচুড়ি রান্না করলাম। তো একটু ধনেপাতা দিয়েছি খিচুড়ির মধ্যে ধনেপাতা দিয়েছি। দেখো খিচুড়ির কালারটা খুব সুন্দর এসেছে। আজকে একটা কাণ্ড হলো, ছিল খেয়ে ফেলেছে, মেয়েও খেয়ে ফেলেছে, আর রুদ্র বাবা একটু আসতে দেরি হবে, সেই জন্য আমি একা একা বসে খিচুড়ি খেলাম। বছরের শেষ দিনটা আমাকে একা একা গিয়ে কাটাতে হলো। আমার কপালটা খুব খারাপ। ভেবেছিলাম রুদ্র বাবার আমি একসাথে খাবো, ও বন্ধুদের সাথে পিকনিক করছে, বললো একটু দেরি হবে তুমি খেয়ে নাও, খিচুড়ি তো ঠান্ডা হলে ভালো লাগবে না, সেই জন্য আমি একা ঘরে বসে খেয়ে নিলাম। ওরা খেয়ে ঘুমিয়ে গেছে, এখন বাজে রাত্রে 11টা। তো দেখো আমি আমাদের বড় ঘরে চলে আসলাম খিচুড়ি নিয়ে, খিচুড়ি খাচ্ছি। খিচুড়িটা তোমাদের কাছে কেমন হয়েছে, কালারটা কেমন হয়েছে, আমি কি যেভাবে রান্না করেছি তোমরা কীভাবে রান্না করে একটু কমেন্ট করে জানাবে। আমার মিষ্টি বন্ধুরা, তোমরা সবার 2025 খুব ভালো কাটুক, আমারও ভালো কাটুক, তোমাদের প্রত্যেকটা দিন প্রত্যেকটা মুহূর্ত সুন্দর হয়ে কাটুক। তো আজকের দিনটা সবাই ভালোভাবে কাটাবে। তো আমি 31 ডিসেম্বরে ব্লগটা স্টার্ট করেছিলাম, কিন্তু দিয়েছি 2 তারিখ, কারণ আমি রুলস অনুযায়ী ব্লগ দিয়েছি। আমি তো ডেলি ব্লগ দিই না, মানে রোজ দিই না, একদিন গ্যাপ দিয়ে দিই, তো সেই জন্য। তো কে কোথা থেকে ব্লগটা দেখছো একটু জানাবে। আজকে খিচুড়ি দিয়ে শেষ করব, সবাইকে অনেক অনেক ভালোবাসা জানিয়ে আজকের ব্লগটা এখানে শেষ করব। তো আজকের মতো টাটা, নমস্কার, সবাই ভালো থেকো।